বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আমি আজকে দুপুর করে বেরোয়ে পড়েছি ছেলের কেনাকাটার উদ্দেশ্যে। কেনাকাটা অবশ্য অনেক কিছু আগেও হয়েছে। বাইরে জাতি গেলে যেসব জিনিস আর কি শিক্ষার্থীকেও দেয়া লাগে, ছেলেকে দেয়া লাগে, যেগুলো ওই ব্লেজার, কোট, প্যান্ট, শার্ট, জুতা, এগুলো আগেই কিনেছে। তাহলে আজকে আবার একটু ট্রায়াল দিতে এসেছি গুলশানে। ওইখানে হচ্ছে রেমন্ডের দোকানে ওই আগে বানায় নিছে। আজকে আর কি একটু সমস্যা যা আছে সেগুলো সমাধানের জন্য যাচ্ছি। শীত হোক, গ্রীষ্ম হোক, যে আর কি যে আবহাওয়ায় থাকুক না কেন, যে জায়গায়, বাইরের দেশে, যেমন বড় ছেলে যেখানে গেছে, বড় ছেলে গেছিলো বাফেলোতে গেলে পরে ওই জায়গায় হলো বরফের, মানে আর কি বরফ পড়তো প্রায় সময়। ঠান্ডা বেশিরভাগ টাইমই, একদম প্রচণ্ড গরম 1-2 মাস, মানে গরমকাল হচ্ছে ওই জায়গায় 2 মাস ধরতে গেলে, 2 মাসে প্রচণ্ড গরম থাকে। আর প্রায় সময়ই বরফ, ঠান্ডা, বরফ না হলেও ঠান্ডা শীতকাল, আর না হয় পুরো শীতকালে তো পুরো বরফ পড়বে আর কি। যে সময় আমাদের শীতকাল, ওই সময় পুরো বরফ পড়ে বাফেলোতে। কিন্তু ছোটো ছেলে যে দেশে যাচ্ছে, এ দেশে আবার মানে শীত গ্রীষ্ম সবই আছে, বরফ পড়ে না। আমাদের এখানে এখন হচ্ছে গরম, প্রচণ্ড গরম, কিন্তু সিডনিতে ছোটো ছেলে যেইখানে যাবে ওইখানে হচ্ছে প্রচণ্ড শীত এখানে। ওই জন্য শীত বস্ত্র লাগবে। তারপরে ট্রলি ব্যাগ নিতে এসেছি। আগে ট্রলি ব্যাগ আরও আসে বাসায়, কিন্তু আরও লাগবে, কারণ একটা শিক্ষার্থী যে সময় বাইরের দেশে যায় ওই সময় তার অন্তত 2-3টে ট্রলি ব্যাগ লাগে, কারণ দুটো তার যাতায়াতের জন্য সবসময় সাথে লাগে। আবার আর একটা লাগে বিশেষ কিছু জরুরি জিনিসপত্র সহ, বিশেষ কোনো জিনিসপত্র এমন একটা আর কি রেখে দেওয়ার জন্য, যেটা আর কি কোনো সময় নাড়াচাড়া করার দরকার হবে না, জরুরি জিনিসপত্র সেই জায়গায় রেখে দিতে পারবে। এই জন্যই আমাকে হলো মার্কেটে কেনাকাটা করে বাসায় ফিরে আসতে সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের সময় এসে দেখতেছি যে ছেলের ওই বন্ধুবান্ধবরা এসে বসে আছে। আজকে আর কি তারা রাত্রিবেলা নিজেরা পিকনিক করবে। অনেক দিন ধরে তারা খালি শুনে যাচ্ছে অনিন্দ, মানে আমার ছোট ছেলে রান্না করতে পারে, সব কিছু কাজ পারে, তাই আজকে অনিন্দ এদের বন্ধুবান্ধবকে রান্না করে খাওয়াবে। তাই জন্যই বন্ধুবান্ধবরা আজকে একসাথে হয়ে তারা রান্না করবে। আমি আর আজকে ওদের কোনো রান্নাবান্না করে খাওয়াবো না, ওরাই রান্নাবান্না করে খাবে। সেই অ্যারেঞ্জমেন্ট দেখতেছি এসে। এরা রান্নাঘরে 4 বন্ধু ঢুকে, একজনে কোটা, একজনে সালাদ কাটতেছে, একজনে পেঁয়াজ কাটতেছে, একজনে ফ্রাইড রাইস চড়াইছে। একজনে এক রকম রান্নাঘরে ঢুকে নিয়ে সবাই কাজে লেগে গেছে। আমি এসে আর কোনো কাজে যাচ্ছি না, ওরাই সব কিছু করে নিচ্ছে, ওরাই রান্নাবান্না করবে, ওরাই নিজেরা খাবে। রান্না করে আমরা ওই ছেলের রান্নাই খাবো, কারণ রান্না হচ্ছে আমার ছোটো ছেলেতেই, অনিন্দই রান্না করবে। ওরা আর কি সাথে সব একটু করে দিচ্ছে। সবার মন খারাপ, একজন বাইরে চলে যাচ্ছে, আর 3জনও একজন এক দেশে। একজনে খুলনায় যাবে পড়াশুনোর জন্য, একজন অন্য দিক চলে যাবে, একজন ঢাকা ইউনিভার্সিটিতে যাবে। মানে কলেজ থেকে শেষ করে একজন এক ইউনিভার্সিটি চলে যাচ্ছে, এক প্রান্তে চলে যাচ্ছে। কারুর সাথে কারুর আর আগের মতন অত যে ঘনিষ্ঠতা, আগের মতন সময় বেশি করে একসাথে থাকা, তার কারোর সাথে কারোর সময় কাটানো খুব মুশকিল হয়ে যাবে, হবে না। এজন্যই তারা খুব দুঃখিত। তাই একসাথে হয়ে তারা একটু রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করছে, একসাথে একটু সময় কাটাচ্ছে। রান্নাঘরে ঢোকার কোনো চান্সই তারা দিচ্ছে না। আমার কাছে যে তোমার আর এদিকে এগোনো লাগবে না, তোমার কিছু দেখা লাগবে না, করা লাগবে না, আমরাই সব পারবো, আমরা সব করে নেব। জানি পারবে, করে নেবে। তাও ভাবলাম যে দেখি কোনো কাজে টাজে করে দিতে পারি নাকি। তা দেখি যে না, আমার তাকে দরকারই নেই, তারাই সব কিছু করে নিচ্ছে এবং বেশ ভালো করে ভালোভাবেই পারতিছে। এই দেখো ফ্রাইড রাইস রান্না করে রেখেছে, কীরকম হয়েছে, বেশ ঝরঝরাও হয়েছে, দেখতেও ভালো লাগতেছে এবং সেন্টও খুব সুন্দর আসতেছে। তাতে বোঝা যাচ্ছে যে ভালোই হবে, মানে আর কি। আমি এসে একটু নাড়ানাড়ি করে দেখতেছি, ওরা রান্না করে থুয়ে গেছে, নাড়ানাড়ি করে বাড়বো আর কি। আমার কাছে তো মনে হচ্ছে বেশ ভালোই রান্না করছে, বেশ ভালো ঘ্রাণও বেরোচ্ছে। এতে দিছে বরবটি, গাজর, তারপরে ডিম, এগুলো ভাজা করে। আর দিছে হচ্ছে ওই স্টক, ওই যে চিকেন স্টক আছে যেটা, সেই চিকেন স্টকটা দিছে এই ফ্রাইড রাইসের মধ্যে। ওই জন্য একটা ফ্লেভার আসতেছে, চিকেন ফ্লেভার। আর হচ্ছে ডিম আর সবজি, বেশ খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, সুন্দরই মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে ছেলেতে আমার থেকেও ভালো রান্না করেছে, আমার থেকেও ভালো টেস্ট হবে। আমি সময়তে যে রান্না করি অনেক সময় ঠিকঠাক মতন হয় না, হেরফের হয়, কিন্তু ও যে আজকে রান্না করেছে আমার মনে হচ্ছে একদম ঠিকঠাক মতোই হয়েছে সব কিছু। সেরকমই মুখে অবশ্য দিয়ে টেস্ট করেও দেখলাম যে লবণ টবণও বেশ ঠিক আছে, সব কিছুই পারফেক্ট হয়েছে ফ্রায়েড রাইসটা।
ঘেমে নিয়ে ছেলে একাকার হয়ে গেছে। তাই ঠিক করলাম যে তুই বেরোনোর পরে আমি একটু এগুলো ভাজতে আইছি। এগুলো হচ্ছে ওই কী যে নাম, সসেজ না কি কয়, সেই মাংসর একটি জিনিস একটা, সেই সসেজ নাকি, আমি এগুড়ার ডিম নামও জানি না আর খাইও না। ওরা আনে বাজার থেকে, আইনে ভেজে ভেজে খায়, ভাতের সাথে আর কি, ফ্রাইড রাইসের সাথে খায়। সেইগুলো ভাজা করতেছি, ওই গোল 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 করে বানানো, দুই রকমের, এক পদের লাল এক পদের সাদা। দেখতে একেবারে হচ্ছে মনে হয় যেন ওই লুচি যে ছোটো ছোটো করে লুচি ভাজি আমরা, সে আটা দিয়ে বেলা সেই লুচির মতো মনে হয়, অথচ এগুলো নাকি মাংস দিয়ে বানানো, সসেজ নামে যেই সেইগুলো। এক পদের এই সাদাগুলো, এক পদের এই লালগুলো, দুই রকমের ভেজে ভেজে উঠিয়ে রাখিছি। আর ছেলেতে হচ্ছে ওই ফ্রায়েড রাইস, তারপরে হচ্ছে এই কষা মাংস করছে, তারা বন্ধুরা খাবে। আর সেই সাথে হচ্ছে আম কেটে দিছি, আম খেয়ে নেবে, এই জন্যই বন্ধুকে দিয়েছি আমি এই টেবিলের পরে, কিন্তু তারা কেউ টেবিলই খাবে না, তারা মাটিতে বসে খাবে। টেবিলে নাকি তাকে ভালো লাগতেছে না, এখন এখন তারা মাটিতে বসে মানে আর কি অনেক দেরি করে গল্প করে করে অনেক সময় নিয়ে নিয়ে তারা খাওয়া দাওয়া শেষ করবে। ঠিক আছে, মাটিতে ওর ঘরে যে বসে পড়ে চারজনে মাটিতে বসে নিয়ে মনের আনন্দে খাচ্ছেন, যা ভালো লাগে তাই করো, আমি চলে আসছি ওদিক দিয়ে। এবার আসো তোমাকেও আমি দেখাই যে আমি যে জিনিসপত্রগুলো টুকটাক আনলাম লাস্ট করে মার্কেট করে, সেইগুলো একটু জিনিসপত্রগুলো তোমাকে দেখাই। এই ব্যাগ দুটো কিনিলাম, কিন্তু ওই ট্রলি ব্যাগ ওর বাবা আর সে পছন্দ করে ছেলেতে তিনটে আর কি আনিছে। আগের তো ঘরে আছেই, তারপর ওই তিনটে আনিছে, একটা কম্পিউটারের ব্যাগ আর দুটো ট্রলি। আর এ পাশে হচ্ছে ওই বেশিরভাগই শীত বস্ত্র, ও যে জায়গায় যাবে সিডনিতে, ওইখানে হচ্ছে এখন প্রচণ্ড শীত। তা প্রচণ্ড শীতই অন্তত এরা আবার ওই একবারে যে বাংলাদেশে বসে যে একবার কাপড় পরছে, যে কাপড় গায়ে উঠবে ওই কাপড় আর না ধুয়ে পরে না। কিন্তু ওইখানে তো আর অত ধোয়াধুয়ি করার লোকজন নেই বা টাইমও পাবে না ছেলেতে, এই জন্যই আর কি অনেক বেশি করে কিনেছে, যাতে সপ্তাহে একদিন কাঁচা ধোয়া হবে আর সপ্তাহ ভরে যাতে আর কি একটা করে পরবে আর রেখে দেবে, একটা করে পরবে আর রেখে দেবে। এই যে হুডি অনেকগুলো, 5টা 6টা হুডি, তারপরে এই যে গেঞ্জি, মোটা গেঞ্জি আর কি ফুলাতার, এগুলো মোটা গেঞ্জি, এগুলো আছে ঘরে আগের, তারপরেও নতুন নতুন দু একটা অবশ্যই এগুলো একটু খুঁজে এখন পাতি সমস্যা হয়। বঙ্গবাজারে যে নিউ মার্কেটে যে খুঁজে মানে বললি পরে যে ঠান্ডার দেশে যাবে, ওরা ভিতর থেকে ওগো যে স্টকে থাকে গত বছরের, তা ওইখান থেকে বের করে আইনে ওরা দিয়ে দেয়। এগুলো হচ্ছে প্যান্ট, এই মানে আর কি অন্তত 1 বছরের মধ্যেই কোনো পোশাক আশাক, 1 বছরের মধ্যে, 1 বছরের আগে তো আর ছুটি পাবে না ছাত্রছাত্রীরা, তা 1 বছরের মধ্যে কোনো কিছুর ঘাটতি না পড়ে, কোনো কিছুর সমস্যায় না পড়ে, সেই মতন সব পোশাক আশাক দিয়ে দেয়া লাগে। যে মানে আর কি আমাগো বাংলাদেশের যে টাকা আর একই ড্রেস বাইরের দেশে বসে তার অনেক অনেক গুণ বেশি টাকা দিয়ে কেনা লাগে। তাই এই অনেক অনেক গুণ বেশি টাকা দিয়ে যাতে কেনা না লাগে, সেই মতন বেশি করে দিয়ে দিতে হয়, যে ছুটির আগে বাংলাদেশে যখনই আসবে তার আগে কোনো কিছুর ঘাটতি না পড়ে। এই যে জ্যাকেট, একটা মোটা জ্যাকেট এটি নিয়ে যাবে, এগুলো এগুলো সব দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে যে বিছানার চাদর, যে যেই জায়গায় বাসা ভাড়া নিক আর হলে উঠুক, মানে হোস্টেলে উঠুক, ইউনিভার্সিটির যেখানেই উঠুক না কেন, নিজে একটা যে বিছানার চাদর উপরে পাতায় নিয়ে তারপর ঘুমানো লাগে। কারণ যেইডে থাকে সেইডে উপরে, সেইডের উপরে না শুয়ে একটা উপরে পাতায় নিয়ে শুলি পরে সেডে নোংরাও হলো না, আবার ওইখানে তো থাকে ওই রকম দেয়া থাকে না, শুধু বেডই থাকে, জাজিম থাকে, এগুলো থাকে, সাদা একটা কভার দেয়া থাকে। তারপরে এলো নিজেরা নিয়ে যেয়ে চাদর নিয়ে যেয়ে তারপরে পাতায় শুতে হয়। আমি আমার মতো করে কিনেছি, ছেলে যদি পছন্দ হয় নেবে, আর যদি পছন্দ না হয় ঘরে আরও আছে সেইগুলো নেবে, সেই মতনই কিনে আনেছি। এটা হচ্ছে একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে হচ্ছে খাতা কম্বল এগুলো রেখে দিয়ে চেন আটকায় দিয়ে রেখে দিতে পারবে, এই জন্যই এই ব্যাগটা নেওয়া। এই ভাঁজ করে নিয়ে চলে যেতে পারবে, আবার এর মধ্যে সব রেখে দিয়ে ঘরে রেখে দিতে পারবে। হোস্টেলে থাকুক আর বাইরে থাকুক, টুকটাক টুকটাক যেসব জিনিস লাগবেই লাগবে, না লাগলে চলা যায় না প্রতিদিন, সেই সব জিনিস সবই কিনে আনছি। বেলন, আটা খুন্তি রান্নার জন্য নিজে রান্না করে খাবে, তারপরে হচ্ছে ওই লুচনি ধরার, আড়ি ধরার, তারপরে ছাঁকনি, ওই চা ছাঁকনি, লুচনি, এগুলো সব টুকটাক টুকটাক জিনিসপত্র যেগুলো আর কি প্রয়োজনীয়, খুঁজে 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 কোনো দিক জায়গায় কিনে আনা না লাগে। আবার হচ্ছে ওখানে কোনো মানে আর কি অসুবিধে যতদূর যা না পড়বে ততদূর মোটামুটি টুকটাক জিনিস সবই কিনে আনেছি। যারা নিজেরা রান্না করে খায় তারা কিন্তু
ছোট ছোট ডিব্বা ডাব্বা কিনে কিনে এই যে কিনেছি আমি যে ছোট ছোট ডিব্বা ডাব্বা এরকম কিনে কিনে এর মধ্যে মশলা ভরে ভরে নিয়ে যায়, যদিও নেওয়াটা খুব মুশকিল, সব জিনিস নেওয়া হয়ে ওঠে না, কারণ ওজন তো মাপ করা, ওজন কতটুকু ধার্য করা, কারো 40 কেজি, কারো 30 কেজি, কারো 25 কেজি এরকম ধার্য করা থাকে। ধার্য করা মাপের মধ্যে আর কত কিছু নেওয়া যায়, যেখানে পোশাক আশাকই বেশি নেওয়া লাগে শীতের দেশে, সেইখানে আর কত দূর নেওয়া যাবে, দেওয়া যাবে। তা ভাবলাম যে আমরা তো 4 জনে যাব, 4 জন আর 4টে ব্যাগ তো হবেই, সেখানে একটা বেশি আমাকে 4 জন তো না 3 জন, আমার 4 জন বলা হয়ে যায়, কারণ একটা তো চলে গেছে নিউ ইয়র্কে 4-5 বছর হলো। তা ও যে নিউ ইয়র্ক চলে গেছে, আমি অনেক অনেক সময় এমন হয় কোনো কথায় কথায় ভুলেই যাই যে ছেলে একটা নিউ ইয়র্কে, সবসময় 4 জন বলা হয়ে যায়। এখন আমরা 4 জন না, এখন বাসায় আছি 3 জন। তা 3 জন যাব আমরা একসাথে অস্ট্রেলিয়াতে, 3 জনের ব্যাগ যাবে 5টা, দুটো দুটো করে 6টা হয়, সেখানে 5টা যাবে আর কি। তা 5টাতে যেসব জিনিসগুলো আমাকে মাপের মধ্যে, ওজনের মধ্যে যা যা নেওয়া যাবে, ছেলের যাতে কষ্ট না হয় নিজে রান্না করে খাওয়ার জন্য, সেই সবগুলো সব গোছায় নেওয়ার জন্য আমি মোটামুটি সব কিছুই কিনে রাখছি। থাল গ্লাস বাটি বাসন কোসন হাঁড়ি কড়াই, মানে আর কি বাটি বুটি। আজকের ব্লগ এই পর্যন্ত বাইডি বন্ডিরা, তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে।